হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে বাবল ক্যান্ডেল মেকিং প্রসেসটা শেয়ার করতে এসেছি। তো বাবল ক্যান্ডেল বানানো কিন্তু খুব ইজি, কিন্তু খুব ট্রিকি। এখানে দেখো, আমি তোমাদের একটা বাবল ক্যান্ডেল দেখাচ্ছি। এখানে কিন্তু ফ্রস্টিং হয়ে গেছে ক্যান্ডেলটা, দেখছো কেমন সাদা সাদা। তো আমি তোমাদের আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যে কীভাবে তোমরা এরকম ফ্রস্টিং ফ্রি বাবল ক্যান্ডেল বানাতে পারো। তো বাবল ক্যান্ডেলটা বানানো খুব ইজি। এর জন্য মাত্র আমাদের কয়েকটা উপাদানই দরকার, যেমন ওয়্যাক্স, কালার, ফ্রেগ্রেন্স। এখানে আমি কী কী ইউজ করছি সবই দেখিয়ে দিচ্ছি, আর উইক। তো প্রথমে ওই ওয়্যাক্সটাকে গলিয়ে ওর সঙ্গে ওই ব্লু কালারটাকে মিক্স করে নেবে, দেখবে এরকম একটা দারুণ কালার চলে আসছে। এরপরে তোমরা যতটা গ্রাম বাবল ক্যান্ডেল বানাচ্ছো সেই রকম অনুযায়ী তোমাদেরকে ফ্রেগ্রেন্সটা ইউজ করতে হবে, এবং ওটাকে 2 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করবে। তবেই কিন্তু বাবল ক্যান্ডেল শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রতিটা কোনায় কোনায় ফ্র্যাগ্রেন্সটা পৌঁছাবে। না হলে কিন্তু হয়তো শুধু উপর দিকটাতেই ফ্র্যাগ্রেন্স আছে আর নিচের দিকে নেই, এইভাবে হয়ে যেতে পারে। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে টেম্পারেচারটা। অনেক সময় আমাদের ওয়েদার হয়তো ঠান্ডা, কিন্তু বাবল ক্যান্ডেলটা যেহেতু আমরা গরম পোর করছি সেই জন্য ফ্রস্টিং হতে পারে, কিংবা অনেক সময় মোলটা ঠান্ডা থাকার জন্য তখনও ফ্রস্টিং হতে পারে। তো বাবল ক্যান্ডেলের বা যে কোনো ক্যান্ডেল পোর করার আগে ভালোভাবে প্রিহিট করে নিতে হবে মোলটাকে। সেটা হেয়ার ড্রায়ার হোক কিংবা হিট গান হোক, তুমি তোমার ইচ্ছে মতো ইউজ করে এটা মোলটাকে ভালোভাবে প্রিহিট করে নেবে। তাহলে কিন্তু দেখবে এই ফ্রস্টিংয়ের সমস্যাটা আর হবে না। এই ট্রিক্সগুলো মাথায় রেখে পরের বার বাবল ক্যান্ডেলটা বানাবে, দেখবে কত সুন্দর গ্লসি এবং শাইনিং একটা এফেক্ট, এবং ফ্রেগ্রেন্স সব কিছু তোমার একদম পারফেক্ট থাকবে। আর বাবল ক্যান্ডেলটা কিন্তু শুকাতেও একটু সময় লাগে। আমারটা কিন্তু সত্যি কথা বলবো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু লেগেই গেছে আজকে। এটার ওয়েদারটা এমনই সুন্দর, এবং এই ওয়েদারগুলোতেই কিন্তু ক্যান্ডেল বানালে খুব ভালো হয়, এবং ফ্রস্টিংয়ের সমস্যাটা কিন্তু হয় না সহজে। তো এখানে দেখো বাবল ক্যান্ডেলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করেছি, এবং এটা শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি ডিমোল্ডিং করছি, এবং দেখো কত ইজিলি এটা ডিমোল্ডিং হয়ে গেছে। তো তোমাদের এবং তোমরা দেখতেও পাচ্ছ যে এটা ডিমোল্ডিংয়ের পর এখানে কোনো ফ্রস্টিং নেই, কোনো কিছুই নেই। তোমরা যেটা আগের প্রথম বাবল ক্যান্ডেল দেখেছো সেখানে কত সাদা সাদা প্রবলেম ফ্রস্টিং ছিল, কিন্তু এখানে কিন্তু ওসব কিছুই নেই। তো ঠিক আছে, এটাই ছিল আমার এই ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স। যদি তোমাদের এই ক্যান্ডেলটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।